আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে ঈদ মোবারক। আজ পবিত্র রমজান মাস শেষ। গত আগামীকাল পবিত্র ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি আপনাদের কাছে এখন যে ভিডিওটা নিয়ে এসেছি শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং আরও কিছু কথা বলার জন্য, যে কথাগুলো শুনলে আপনারা উৎসাহিত হবেন, আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে গিয়ে আমার বিস্তারিত সকল কথা আপনাদেরকে শেয়ার করি। প্রথমত হচ্ছে, আপনারা যারা ঈদ করার জন্য বাড়িতে গিয়েছেন বা যারা ঢাকা শহরে আছেন, দোয়া করি সহি সালামতে সবাই যেন ঈদ উদযাপন করতে পারেন। এটাই হচ্ছে আমার প্রথম কামনা। দেখুন, বাংলাদেশে এমন এমন কিছু পরিবার আছে, এমন কিছু ফ্যামিলি আছে, এমন কিছু মানুষ আছেন যারা ঈদের যে আনন্দটা উপভোগ করবে সেই সমর্থক তাদের নেই। এখন আপনারা যারা, আপনাদের সমর্থক আছে, ঠিক আছে, আপনাদের পারিবারিক সমর্থক মিটিয়ে তারপর রাস্তায় পাশে দাঁড়ালে দেখবেন কিছু অসহায় শিশু, কিছু অসহায় মানুষ, কিছু অসহায় পাগল, হ্যাঁ, কিছু অসহায় বৃদ্ধ লোক রাস্তায় রাস্তায় ঘুরে। আপনারা চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারেন, তাদেরকে একটু ভালোবাসা দেখাতে পারেন। যেমন একটি পাগল, সে কিন্তু বোঝে না যে ঈদ কাকে বলে, ঈদ কীরকম, ঈদ কি, কিন্তু আপনি পারেন সেই লোকটিকে ঈদের দিন কিছু খাওয়ায়ে, ভালো মন্দ কিছু খাওয়াবেন, একটি জামা দিতে পারেন, একটি প্যান্ট বা একটি লুঙ্গি বা একটি পাঞ্জাবি তাকে উপহার দিতে পারেন। মহিলা হলে তাকে শাড়ি দিতে পারেন। এবং কি দেখা যায় রাস্তাঘাটে অনাথ যে শিশু, তারা রাস্তায় ঘোরাফেরা করে, তাদের বাবা নেই, মা নেই। এমনও দেখা যাচ্ছে যে তাদের বাবা আছে, মা নেই, মা আছে, বাবা নেই। এমনও আবার আছে মা আছে, বাবা দুটো বিয়ে করেছে, এরকমও আছে। তো সেই ছেলে ঘর ছাড়া এক দেশ থেকে আর এক দেশে চলে, ঘুরে ঘুরে চলে নেশা খায়, খারাপের দিকে চলে যাচ্ছে। তো আপনারা পারেন সেই সমস্ত অসহায় শিশুদের, পথচারী যারা শিশু, পথ শিশু বলে, তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা তাদের যদি একটি লাল পিরান বলে, লাল শার্ট যদি তাদের উপহার দেন, খুব খুশি হবে তারা। যাই হোক, এগুলো হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কাকে উপকার করবেন, কাকে উপকার করবেন না, সেটা হচ্ছে আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে যদি আল্লাহ তাআলা আমাকে সমর্থক দিত, আমি অন্তত ঢাকা শহরে যে পথশিশু আছে বা গরিব মানুষ আছেন বা পাগল, অসহায় লোক, বৃদ্ধ লোক যারা ঈদ উদযাপন করতে পারবে না, আমি তাদের পাশে দাঁড়াতাম। দুঃখের বিষয়, আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে এখনো দেয়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো আমাকে সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে করে দিবেন। দেখুন, আমি সামান্য আমার কথা দিয়ে আমি বলি। তো আমি সামান্য আমার একটি স্যাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে দেখুন, আমি তো বাইক রাইড শেয়ার করি, আপনারা জানেন। আমি এই রাইড শেয়ার করি, পাশাপাশি ইউটিউব করি। ইউটিউব করে রাইড সম্বন্ধে যত তথ্য, ভালো পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে থাকি।
এটা তো আপনারা নিশ্চয়ই অবগত। এখন আমি ধরুন সাপোজ কথার কথা, আমি আজকে 3 দিন না খেয়ে আছি, এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না হওয়ার এই কথা। তো অবশেষে কি করলাম জানেন? ক্ষুধার জ্বালা টিকতে না পেরে, আমার একটি হেলমেট ছিল, আমি শখ করে হেলমেটটি কিনেছিলাম 3000 টাকা দিয়ে। সেই হেলমেট দিয়ে আমি ব্লগ ভিডিও বানাতাম। অবশেষে সেই হেলমেটটি বিক্রয়.com-এ মাত্র 1500 টাকার বিনিময়ে বিক্রি করতে হলো। বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করলাম। এখন প্রশ্ন আসে, যারা সফল হয়, সফল ব্যক্তি, তাদের জীবনে নাকি অনেক দুঃখ, অনেক কষ্ট, তারা নাকি একা থাকে। এটা আমার বেলায় ঘটতেছে। যেটা বলছিলাম, আমি যে আপনাদেরকে সহযোগিতা করি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই, ফোন দিলে ফোনের কথা বলি, উপদেশমূলক কথা বলি, পরামর্শ দেই, সবাই তো আমার কাছ থেকে হেল্প নেন, তাই না? আমি তো কারো কাছ থেকে হেল্প পাইনি, বাধ্য হয়ে আমার হেলমেটটা বিক্রি করতে হচ্ছে। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে আপনারা আমাকে কি হেল্প করবেন? হেল্প করার মালিক তো একমাত্র আল্লাহ। সে চাইলে সব কিছু 1 মিনিটের ভিতরে শেষ করে দিতে পারে এবং কি উপরে উঠিয়ে দিতে পারে, তাই না? আমি তার প্রতি বিশ্বাস রাখি, কারণ আমরা যেহেতু মুসলমান, তার উপর আমাদের বিশ্বাস রাখতেই হবে। আমি জানি একদিন না একদিন আল্লাহ তাআলা আমাকে অনেক বড় করবেন, অনেক বড় হব আমি। এই দিনটা কিন্তু আমার এক সময় থাকবে না। আমি আরও কিছু কথা বলি। দেখেন, আজকে আমি অসহায়, টাকা নেই তো আমার কাছে। তো ঈদের সময় কত মানুষকেই ঈদ মোবারক জানায় মেসেজের মাধ্যমে, বা একজন আরেকজনকে ঈদের দাওয়াত দেয়, তাই না? তো ঈদের দাওয়াত তো দূরের কথা, কেনাকাটা তো দূরের কথা। আপনারা কেন এত অকৃতজ্ঞ? আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কি কমেন্ট বক্সে একটি মানুষ আমাকে কি ঈদ মোবারক জানাতে পারতেন না? আর কিছু বলার নেই আপনাদেরকে আমার। তবুও আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব, আপনাদের পাশে থাকব, আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতদিন আমি বেঁচে আছি, বেঁচে থাকব। আপনারা হয়তো অনেকেই ঈদের মার্কেট করেছেন, অনেক কিছু কিনেছেন পরিবারের জন্য। আপনি কি জানেন, এই যে শার্টটি দেখতে পাচ্ছেন না, এই শার্টটি পরেই কিন্তু আমি ভিডিও করি, প্রায়ই দেখেন আপনারা। এবং এই শার্ট পরেই কিন্তু আমি রাইড শেয়ার করতে যাই। একটি মাত্র শার্ট আমার, কিছু করার নাই তো আমার। হয়তো প্রশ্ন আসতে পারে যে এত টাকা আপনি কামান, দৈনিক 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা ইনকাম করেন। হ্যাঁ, আমি ইনকাম করি, কিন্তু সেই টাকাটা থাকে না। সেই টাকাটা দেখা যায় যখন সংসার ছিল, সংসার সংসারে ঘানি টানতে টানতে, ঋণ দিতে দিতে মানুষের, এবং কিস্তি ছিল, কিস্তি দিতে দিতে অবশেষে কিছুই থাকে না। বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দিতে হয়, কিছুই থাকে না। তো নিজের জন্য কি কিনবো? তখন আর মনে স্বাদ জাগে না যে কিছু নতুন কিছু কিনি। যাই হোক, এসব কথা, ফ্যামিলির কথা আমি আসলে বলতে চাই না। এই সমস্ত কথা বললে হয়তো অনেকের মাইন্ডে লাগে, অনেকের খারাপ লাগে। আমার ফ্যামিলির দিক দিয়েই বলি, তাদের ভালো লাগে না, তাই আমি ব্যক্তিগত কথাগুলো আমি এই অনলাইনে শেয়ার করতে চাচ্ছি না, প্লিজ ক্ষমা করবেন। আর যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যারা, এখন মেইন কথায় আসি,
রাইড শেয়ার পেশায় নিয়োজিত হয়ে ঢাকায় আসতে চাচ্ছেন, আমি বলবো এই রাইড শেয়ার পেশাটা কিন্তু একটা কষ্টের একটি পেশা। এই চেহারাটা কালো হয়ে যায় কাকের মতো, সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে চেহারাটা নষ্ট হয়ে যাবে। শরীরে ফিগার নিয়ে আসবেন, চিকন হয়ে যাবেন, শরীরে শক্তি পাবেন না, জয়েন্টে জয়েন্টে ক্যালসিয়াম থাকবে না, হাড়ে হাড়ে ব্যথা করবে, দু একদিন পর পর জ্বর হবে। এগুলো হচ্ছে শারীরিক ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্থানে যাবেন সে স্থানে সিরিয়াল মেনটেন করতে হবে। সে কোথাও 10 টাকা দিতে হবে, কোথাও 20 টাকা দিতে হবে নেতাদের। আবার দেখা যাচ্ছে পুলিশি কিছু ঝামেলা আছে, সেখানে আপনাকে বাইকের কাগজপত্র সঠিক থাকলে আপনাকে ছেড়ে দিবে, সঠিক না থাকলে মামলা দিবে। আপনি একটি জায়গায় দাঁড়ালেন, সেখানে দাঁড়ানোর কোনো নিয়ম নাই, সেখানে আপনি একটা রেকার বিল 1200 টাকা মামলা খেলেন। অনেক ঝামেলা এই রাইড শেয়ার পেশাটা। তো যারা আসতে চাচ্ছেন গ্রাম থেকে, গ্রামের মানুষ আমি জানি যে অতি সৎ এবং সহজ সরল হয়ে থাকেন, কিন্তু ঢাকা শহর এসে যে আপনারা একটা মানিয়ে নিতে পারবেন, আমার মনে হচ্ছে আপনারা পারবেন না। হয়তো পরিশ্রম করতে পারবেন, পরিশ্রম করতে করতে কি হবে জানেন, ক্লান্ত হয়ে যাবেন, নিজের জীবনটা শেষ হয়ে যাবে। এই বাইক রাইড শেয়ারটা আমি মনে করি যে প্রফেশনালভাবে যদি না নিয়ে একটি চাকরির পাশাপাশি যদি আধা বেলা বা 4 থেকে 5 ঘন্টা রাইড শেয়ার করেন তাহলে ঠিক আছে। আবার ধরেন যদি পড়ালেখার পাশাপাশি আপনি এই রাইড শেয়ার পেশাটা করেন তাহলে ঠিক আছে। কিন্তু যদি এই রাইড শেয়ার পেশাটা আপনি প্রফেশনালভাবে নিয়ে নেন, তাহলে আপনাকে একসময় না একসময় অসুস্থ হয়ে যেতে হবে এবং কি পঙ্গুত্ব বরণ করতে হবে, অসহায় হয়ে যেতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ঢাকা আসতে চাচ্ছেন ঈদের পরে রাইড শেয়ার করার জন্য, প্লিজ আপনারা সব কিছু ভেবে চিনতে ঠান্ডা মাথায় তারপর ঢাকা শহরে আসবেন রাইড শেয়ার করার জন্য। এক সময় ছিল ভালো টাকা ইনকাম করা যেত এই রাইড শেয়ার পেশায়, কিন্তু এখন তেমন ইনকাম হয় না। কারণ এখন এই অন্তত ঢাকা শহরে 10 লক্ষের উপরে বাইক আছে শুধু যারা রাইড শেয়ার করে। আপনি আমার কথা বুঝতে পারছেন? 10 লক্ষ বাইক আছে শুধু তারা এই রাইড শেয়ার পেশায় নিয়োজিত। এর মাঝে যে আপনি একজন আসবেন, এসে কয় টাকা ইনকাম করবেন? শুধু শরীরটাকে নষ্ট করবেন। দোষটা দিবেন আমার, যে ওনার কথা মতো আসছি, এসে রাইড শেয়ার করেছি, বাড়িতে চলে গেছি, বাইক বিক্রি করেছি, শেষ, এই পর্যন্ত। তার চেয়ে ভালো আপনারা একটা কাজ করেন, ঢাকা শহরে না এসে যে টাকা দিয়ে বাইকটা কিনতেন সেই টাকা দিয়ে গ্রাম অঞ্চলে অনেক ব্যবসা করা যায়, কিন্তু সেই ব্যবসা আপনারা করতে পারেন, অন্য কিছু করেন। আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, আমার কথা আমি বললাম, এখন বোঝার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যেটা ভালো মনে করেন, যেটা ভালো বোঝেন সেটাই করবেন। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। নতুন কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।